একটা তাহলে দেখো পৃথিবীর কেন্দ্র আর নিরক্ষীয় তলের সাপেক্ষে দেখো একটা দিকে যেটা এই পাখির বাসা করে দিয়েছে এরা, এদিকটা হলো 180 ডিগ্রি দ্রাঘিমা। এটা 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 আর একটা নাম হলো আন্তর্জাতিক তারিখ রেখা। ক্লাস 6 এ পড়েছিলে তাই তো? এগুলো মোটামুটি মনে করে দিলাম। তরমুজটাকে কেটে আমরা পৃথিবীর যে অক্ষরেখা দ্রাঘিমা রেখাগুলো আছে সেগুলো ভালোভাবে বুঝবো প্র্যাকটিক্যালি। তো এই জন্য আমরা একটা তরমুজকে গোটা নিয়ে নিয়েছি। তো এটাকে আমাদের মনে করতে হবে যে এটা পৃথিবী, ঠিক আছে? তো এটা পৃথিবীর যে উপরের দিকটা, তরমুজের উপরের অংশটাকে আমরা বলবো পৃথিবীর উত্তর মেরু, আর নিচের অংশটাকে বলবো দক্ষিণ মেরু। এবার আমরা যদি এই মাঝখান থেকে কেটে দিই, তো এটা কোন বরাবর কাটলাম? তাহলে নিরক্ষরেখা বরাবর। এই যে মাঝখান থেকে বরাবর কাটলাম, এই দুটো ভাগে ভাগ হয়ে গেল। তাহলে পৃথিবী এই দুটো ভাগে ভাগ হয়ে গেল, একটা উত্তর গোলার্ধ, একটা দক্ষিণ গোলার্ধ, ঠিক আছে? এটা উত্তর গোলার্ধ, দেখেন উত্তর গোলার্ধটা, কারণ এটা হচ্ছে কি মুখটা ছিল, আর এটা নিচের দিকটা, এটা দক্ষিণ গোলার্ধ, ঠিক আছে? সবসময় ম্যাপেরও উপরের দিকটা উত্তর গোলার্ধ হয় আর নিচের দিকটা দক্ষিণ গোলার্ধ হয়, ঠিক আছে? এবার দেখো, এবার এই যে চারদিকে এই যে রেখাটা তৈরি হয়েছে, এটা দুটো একসাথে ছিল, কেটে দিয়েছি। আর এই যে রেখাটা তৈরি হয়েছে, এইটা হচ্ছে কি নিরক্ষরেখা। এবার এই বরাবর দেখো সব থেকে বড় হচ্ছে, তাই না? যদি আমি এরকম করে তরমুজটাকে যদি এখান থেকে কাটতাম তাহলে ছোট হতো, তাই না? এই বরাবরে যদি আমি অনেকগুলো টুকরো করি, এরকম করে এটা টুকরো ছোট ছোট টুকরো করি, তাহলে ওইগুলোকে বলবো আমরা অক্ষরেখা। দেখো এবার যদি চারটে দিক আমরা দেখে নিই, উপরের দিকটা উত্তর দিক, নিচের দিকটা দক্ষিণ দিক, আর তাহলে পূর্ব পশ্চিমটা তার মানে এইভাবে আছে। তাহলে আমরা যে কেটেছি ওটা পূর্ব পশ্চিম বরাবর কেটেছি, উত্তর দক্ষিণ বরাবর কিন্তু কাটিনি। লম্বালম্বি কাটলে উত্তর দক্ষিণ বরাবর হতো, আর আমরা কিন্তু কেটেছি আড়াআড়ি বরাবর, তার মানে আমরা কেটেছি পূর্ব পশ্চিম বরাবর কেটেছি। তাহলে যে অক্ষরেখাটা, তাহলে অক্ষরেখা তাহলে কোন বরাবর বিস্তৃত? তাহলে পূর্ব পশ্চিম। যদি লম্বা কাটতাম তাহলে উত্তর আর দক্ষিণ হতো, উপরটা উত্তর নিচের দক্ষিণ, তাহলে লম্বালম্বি কাটলে উত্তর দক্ষিণ হতো। তাহলে আমরা তো কেটেছি পূর্ব পশ্চিম বরাবর, তাহলে অক্ষরেখা কোন বরাবর বিস্তৃত? পূর্ব পশ্চিম বরাবর বিস্তৃত, উত্তর দক্ষিণ বরাবর বিস্তৃত নয়। কিন্তু আমরা এই যে দুটো ভাগে ভাগ করি, তাহলে একটা উত্তর গোলার্ধ হয়েছে, একটা দক্ষিণ গোলার্ধ হয়েছে। মাঝখানে যে রেখা বরাবর কেটেছি ওই রেখাটাকে কি বলছি আমরা? নিরক্ষরেখা। নিরক্ষরেখা হচ্ছে 0 ডিগ্রি, ঠিক আছে? তারপরে 0 ডিগ্রি থেকে আস্তে 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 উপরের দিকে হয়ে গেছে 0, 10, 20 করে করে যদি আমরা ধরি, তাহলে 90 পর্যন্ত হচ্ছে। একদম উত্তর মেরুটা 90 ডিগ্রি, আর নিচেরটা দক্ষিণ মেরুটা এটাও 90 ডিগ্রি, মাঝখানে 0, এদিকেও 90, এদিকেও 90, দুই গোলার্ধ দুটো, উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ আমাদের আলাদা হয়ে গেল। এবার আমরা দেখো এই যে তরমুজের উপরে যে এই যে মাঝখানে একটা তল তৈরি হয়েছে, তাই না? এই নিরক্ষরেখা বরাবর যেটা কেটেছি, তখন একটা পৃথিবী যদি আমরা এরকম কাটি, পৃথিবীর এরকম একটা তল তৈরি হবে। এই তলটাকে কি বলা হয়? নিরক্ষীয় তল। আর তোমরা যে একদম এই ভূত্বক থেকে আর একদম কেন্দ্র পর্যন্ত কত হচ্ছে, কত কিলোমিটার হচ্ছে? 6370 কিলোমিটার, ওটা পড়েছিল। নিরক্ষরেখা বরাবর যে কেটেছি আমরা, এখানে একটা তল তৈরি হয়েছে, তাই না? এই তলটাকে কি তল বলবো আমরা? নিরক্ষীয় তল, ঠিক আছে? তাহলে পৃথিবীকে নিরক্ষরেখা বরাবর কাটলে যে তল সৃষ্টি হয় তাকে বলা হয় নিরক্ষীয় তল, ঠিক আছে? আর নিরক্ষরেখা বরাবর কাটলে সমান দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, তাই না? সমান দুটো ভাগে ভাগ হচ্ছে। এবার যদি আমি অন্য সব অক্ষরেখা বরাবর কাটতাম, আমি যদি এখান বরাবর কাটতাম, তাহলে সেটা কিন্তু দুটো ভাগে সমান ভাগে হতো না, একদিকে বড় হতো, একদিকে ছোট হতো, তাই না? তাহলে নিরক্ষরেখা বরাবর কাটলে দুটো সমান ভাগে ভাগ হয়। আমরা তাহলে নিরক্ষরেখাটা বুঝে গেলাম। এইবার আমরা আসি আরো পৃথিবীর যে গুরুত্বপূর্ণ অক্ষরেখাগুলো আছে সেগুলো আমরা এবার বুঝবো, যে কোনো একদিকে কাটলে আমরা বুঝতে পারবো, ঠিক আছে? এবার নিরক্ষরেখা বরাবর ধরো, এখান থেকে আমি অক্ষরেখা কাকে বলে বুঝতে হবে। অক্ষরেখা তোমরা এমনি পড়ে এসছো যে পূর্ব পশ্চিমে বিস্তৃত যে রেখা পৃথিবীর চারিদিকে গোল হয়ে রয়েছে। এবার দেখো আর একটা জিনিস আমি বলে নিই, তাহলে নিরক্ষরেখাটা কি পূর্ণবৃত্ত হচ্ছে না অর্ধবৃত্ত হচ্ছে? পুরো গোল তো, তাহলে এটা কি বলবো? পূর্ণবৃত্ত না অর্ধবৃত্ত? তাহলে এতদিন তোমরা শুধু পড়ে এসছো যে নিরক্ষরেখা অক্ষরেখা পূর্ণবৃত্ত, কিন্তু আজ দেখলে প্র্যাকটিক্যালি, তাই না? পুরো গোল তৈরি হয়েছে না? তাই পুরো গোল তৈরি হয়েছে, এটা হচ্ছে কি পূর্ণবৃত্ত হয়েছে। তাহলে এইবার আমি দেখো এটা যে মাথার দিকটা ছিল, মানে এটা উত্তর গোলার্ধটা নিয়েছি, ঠিক আছে? এবার এই উত্তর গোলার্ধ বরাবর দেখো, এই ভালো করে যদি লক্ষ্য করো, তাহলে এই জায়গাটা বরাবর নিরক্ষরেখাটা ছিল, এটাকে আমি দুটো ভাগে ভাগ করে দিয়েছি, দিয়ে দুটো ভাগ, তরমুজ খাই করছে কোনো চাপ নেই, সব কেটে দেবো, যে উল্টো পাল্টা হবে। আচ্ছা, এটা দুটো ভাগে ভাগ করে নিয়েছি, নিয়ে বুঝতে পারছো তো দুটো ভাগ। তাহলে এইটা ছিল আমার নিরক্ষীয় তল, নিরক্ষীয় তল বরাবর এটা ভাগ করে নিয়েছি। এবার দেখো এখান থেকে যদি এরকম টানি, তাহলে 90 ডিগ্রি হচ্ছে না? ভালো করে লক্ষ্য করো, এখান থেকে যদি এই যে সোজা একটা দাঁড়ি টেনে দিই, তাহলে 90 ডিগ্রি হচ্ছে কি হচ্ছে না? এখান থেকে এইটা
আর এটা 90 ডিগ্রি হচ্ছে না, লম্ব হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে তো। তাহলে এই বরাবর যদি আমি এখান থেকে এরকম এ বসিয়ে যাই, এটা 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 হলো বেস লাইন, তাহলে এটা 0। তারপরে এটা ধরো 10, 20, 30, 40 করে করে এটা কত 90, তাই না? তাহলে এই যে 10, 20, 30 হচ্ছে, তাহলে এখানে একটা রেখা মেন রেখা রয়েছে 33 ডিগ্রি। এখানে ধরো আমি এখান থেকে একটা চিহ্ন করে দিচ্ছি, একটু কেটে দিই, ঠিক আছে? এটা একটা মেন রেখা, তাহলে এখান থেকে একটা, তাহলে দেখো পৃথিবীর কেন্দ্র আর নিরক্ষীয় তলের সাপেক্ষে দেখো একটা যে 33 ডিগ্রি কোণে আছে, ঠিক আছে? তারপরে আরেকটা রেখা এখান থেকে কাটছি, আরেকটা 66 ডিগ্রি। এইগুলো ইম্পর্টেন্ট রেখা। 33 ডিগ্রি রেখাটাকে কি বলে বলো তো? 33 ডিগ্রি রেখাটাকে কি বলে? 33 ডিগ্রি রেখাটাকে বলা হয় কর্কটক্রান্তি রেখা। এটা উত্তর গোলার্ধে বলে, তাহলে এটা 33 ডিগ্রি উত্তর। 33 ডিগ্রি উত্তরটাকে কি বলে? কর্কট বলে। 33 ডিগ্রি উত্তরটাকে বলে কর্কটক্রান্তি, আর 66টাকে বলে সুমেরু রেখা। আর 90 ডিগ্রিটাকে বলা হয়, 90 ডিগ্রি কি বলে? সুমেরু। 90 ডিগ্রি শুরু বলে সুমেরু। তাহলে তিনটে ভালো করে নামটা দেখো। প্রথম 0 ডিগ্রি ছিল নিরক্ষরেখা, 33 ডিগ্রি কর্কটক্রান্তি রেখা, 66 ডিগ্রিটা সুমেরু বৃত্ত, আর এটা সুমেরু, ঠিক আছে? সেম ভাবে যদি আমরা দক্ষিণ গোলার্ধে বলি, দক্ষিণ গোলার্ধে 37 ডিগ্রি দক্ষিণ হলে তখন ওটা মকরক্রান্তি হবে, আর ওটা সুমেরু বৃত্ত ছিল ওটা কুমেরু বৃত্ত হবে, আর সুমেরুটা হবে কুমেরু। বোঝা গেল? তাহলে এই তিনটে রেখা মেন রেখা হলো। তাহলে কটা টোটাল রেখা হচ্ছে দেখো, একটা নিরক্ষরেখা, এই একটা কর্কটক্রান্তি, সুমেরু বৃত্ত, এদিকে তাহলে এদিকে টোটাল 3টে, আর এই একটা 4টে। এর ওইদিকে দক্ষিণ গোলার্ধে 3টে হবে, টোটাল কত হচ্ছে? 7টা। তাহলে মেন কটা হচ্ছে কি? 7টা। তাই এই 7টা রেখা বরাবর পৃথিবীতে আবার 7টা চাপ বলয় আছে। পৃথিবীতে কটা চাপ বলয় আছে? 7টা চাপ বলয় আছে। এই সেই 7টা চাপ বলয়কে এবার দেখো, এবার ভালো করে তুমি দেখো, আমি ওটা দাগটা করে নিয়েছি ওখানে। তাহলে যদি এবার আমি এটাকে জুড়ে দিই, এবার দেখো তাহলে দাগটা কি বরাবর পড়বে? এই যে ছোট ছোট ছিদ্র রয়েছে, এটা দাগ তো, তাহলে দাগটা আমাদের এই বরাবর পড়বে, তাই না? পুরো যদি এবার গোল করি, যেরকম নিরক্ষরেখাটা গোল, তাহলে কর্কটক্রান্তি রেখাটাও তো গোল, পুরো গোল হবে তো। তাহলে এইটা যদি আমরা এবার এই তরমুজটা বাদ দিয়ে আমরা এইটা কাটছি, তাহলে এখান থেকে এইটা যদি আমরা এখান থেকে কেটে দিই, এটা কি হবে? এটা একটা বলয় তৈরি হবে। কি বলয়? এটা হবে কর্কটক্রান্তি, ঠিক আছে? কর্কটক্রান্তি, কর্কটক্রান্তি রেখা, ওটা হবে কর্কটীয় নিম্নচাপ বলয়, ঠিক আছে? তাহলে মেন রেখা কটা হলো? 7টা। সেরকম বলয়ও কটা হবে? 7টা। এটা নিরক্ষীয় বলয়। তারপর একটা এটা কর্কটক্রান্তি রেখা বরাবর কাটলাম। এরপরে 66 ডিগ্রি বরাবর যদি কাটি, এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে সুমেরু বৃত্ত, তাই না? আবার ফের উল্টো দিকেরটা হবে আবার কুমেরু বৃত্ত। বোঝা গেল? দেখ, এটা হয়ে গেল প্রথমটা নিরক্ষরেখা, একদম নিচে নিরক্ষরেখা আছে, তারপরে আছে, তারপরে এটা কর্কটক্রান্তি রেখা, তারপরে এটা হলো সুমেরু বৃত্ত রেখা, আর একদম উপরে 90টা হলো সুমেরু। সেই আর যদি দক্ষিণ গোলার্ধে বলি, তাহলে এটা হবে কর্কটক্রান্তি, এটা হবে কুমেরু বৃত্ত রেখা, আর এটা হবে কুমেরু, ঠিক আছে? তাহলে এইভাবে 7টা তোমার মেন অক্ষরেখা রয়েছে, ঠিক আছে? আর অক্ষরেখাটা মোটামুটি বোঝা গেল। তাহলে এবার অক্ষরেখাগুলো দেখো, এবার তুমি ভালো করে আমরা যেটা অক্ষরেখার বৈশিষ্ট্যগুলো নিরক্ষরেখাটা দেখলে বুঝতে পারছি আমরা যে নিরক্ষরেখাটা পূর্ণবৃত্ত, তাই না? অক্ষরেখা তাহলে পূর্ণবৃত্ত হচ্ছে। এবার দেখো একটা অক্ষরেখার সাথে আরেকটা অক্ষরেখা কি মিশছে? এখানে একটা অক্ষরেখা, এটাও একটা অক্ষরেখা, এটাও একটা অক্ষরেখা, তাহলে কি একটার সাথে আরেকটা মিশেছে? কই মিশেছে? এই অক্ষরে এই যে রেখাটা, এই রেখার সাথে এই রেখাটা কি এরকম গিয়ে মিশে গেছে? মিশা মানে কি? একে অপরের সাথে ক্রস করে যাওয়া। এক জায়গায় গিয়ে মিশে গেছে কি? এটা গিয়ে এক জায়গায় মিশেছে, এটা আলাদা করে আছে, এটা আলাদা করে আছে, এটা আলাদা করে আছে। তিনটে সব কিন্তু গোল গোল, মানে তিনটে সব পূর্ণবৃত্ত, কিন্তু একটা অপরের সাথে মিশছে না। তার মানে কি? এটা সমান্তরাল। এটা মিশছে না মানে কি? সমান্তরাল। যেকোনো দুটো রেখা যদি একে অপরের সাথে না মিশে, তাকে কি বলবো? সমান্তরাল। তাহলে অক্ষরেখাগুলো কি? সমান্তরাল, ঠিক আছে? অক্ষরেখাগুলো হচ্ছে সমান্তরাল। আর একটা জিনিস আমরা শিখলাম যে অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত হয়, তাই তো? কোন দিক থেকে কোন দিকে যায়? পূর্ব পশ্চিমে কাটা হয়ে যাবে। অক্ষরেখাগুলো পূর্ব পশ্চিমে বিস্তৃত, তাই তো? তাহলে তিনটে বৈশিষ্ট্য হলো, একটা পূর্ব পশ্চিমে বিস্তৃত, একটা পূর্ণবৃত্ত, আর হচ্ছে সমান্তরাল। এবার দেখো
যত উপরের দিকে যাচ্ছি মানে যত নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাচ্ছি তত অক্ষরেখাগুলো সাইজ কি হচ্ছে, ছোট হচ্ছে না বড় হচ্ছে? হ্যাঁ, বড় না ছোট বল, ভালো করে দেখে বল। হ্যাঁ, বড়। তারপরটা এটা, তারপরটা এটা বড় হচ্ছে, দেখা পাচ্ছি ছোট। প্র্যাকটিক্যাল দেখ। নিরক্ষরেখা কোন দিকটা? নিরক্ষরেখা তো এদিকটা। নিরক্ষরেখার মান কত? 0 ডিগ্রি। কটকান্তি রেখা 37 ডিগ্রি। তারপর সমবৃত্তটা 60 ডিগ্রি, আর উত্তর মেরুটা 90 ডিগ্রি, দক্ষিণ মেরুটা 90 ডিগ্রি। তাহলে আরেকটা বৈশিষ্ট্য কি বললাম, যে অক্ষরেখাগুলো নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যায় অক্ষরেখার কি হয়, লম্বাগুলো আস্তে আস্তে ছোট হয়ে যায়। তার মানে কি অক্ষরেখাগুলো সব একই সাইজের? অক্ষরেখা সব আলাদা সাইজের, তাই তো? তাহলে এই বৈশিষ্ট্যগুলো পুরো ক্লিয়ার বোঝা গেল একদম। এই তরমুজ কাটা থেকে একদম পুরো ক্লিয়ার হয়ে গেল না? দেখ, এইটা একটা সাইজ, এটা আর ছোট হয়ে গেল, এটা আরো ছোট হয়ে গেল। এটা যদি আমি বোর্ডে আঁকতাম অত ভালো বোঝা যেত না একদম পুরো। আমরা অক্ষরেখাগুলো সব মোটামুটি বুঝে ফেলেছি, যে অক্ষরেখা পূর্ণবৃত্ত হয়, অক্ষরেখাগুলো সমান্তরাল হয়, অক্ষরেখা উত্তর থেকে যে দক্ষিণে যত যাবো, নিরক্ষরেখা থেকে যত উত্তর মেরু দক্ষিণ মেরুর দিকে যাবো তত কি হবে, তত সাইজ গুলো ছোট হয়ে যাবে। আর অক্ষরগুলো সাইজ গুলো একই হয় না, সব আলাদা আলাদা সাইজের হয়, তাই তো? এবার আমরা তাহলে যাচ্ছি কোন দিকে? দাগিমার দিকে যাচ্ছি। অক্ষরেখাগুলো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল? পূর্ব থেকে পশ্চিমে। দাগিমা রেখা তাহলে ওর উল্টো, উত্তর দক্ষিণ হবে। দাগিমা রেখা দেখ, এই দাগিমা রেখা বরাবর কাটছি। চল দাগিমা, কাটে না কেন রে? বহুত শক্ত হয়। দিকে কেউ লক্ষ্য দেবে না, পড়াশোনার দিকে লক্ষ্য দেবে, ঠিক আছে? আর ভিডিও ভালো লাগলে লাইক, কি বলবি তো? সাবস্ক্রাইবটা আগে করো, এরপরে আর এরকম ধামাকা ধামাকা ভিডিও আসবে। লিংক করে দেবেন যাতে আমাদের ভিডিও আপনাদের কাছে যেতে খুব সুবিধা হয়। বেল আইকন মারতে হবে, বেল আইকন বা ঘন্টাটা টাং করে মেরে দেবে, ঠিক আছে? যাতে আমাদের ভিডিও আপনাদের কাছে যেতে খুব সুবিধা হয়। একদম বেল মেরে দেবে, দিলে হয়ে যাবে। দেখো তাহলে এবার দেখো দাগিমা রেখা, তাহলে প্রথমে আমরা যে কাটলাম উত্তর দক্ষিণ বরাবর কাটলাম, এটা থেকে দাগিমার একটা বৈশিষ্ট্য বোঝা গেল। দাগিমা রেখা কোন দিক থেকে কোন দিকে বিস্তৃত? উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত। এবার আমি এটা কি কি দাগিমায় কেটেছি? এদিকটা হলো 0 ডিগ্রি দাগিমা, বা এর আরেকটা নাম আছে মূল মধ্যরেখা। 0 ডিগ্রি দাগিমা আরেকটা নাম কি? মূল মধ্যরেখা, ঠিক আছে? আর এর উল্টো দিকে যেটা এই পাখির বাসা করে দিয়েছে এরা, এদিকটা হলো 180 ডিগ্রি দাগিমা। এটা আরেকটা নাম হলো আন্তর্জাতিক তারিখ রেখা। ক্লাস 6 এ পড়েছিলেন, তাই তো? এগুলো মোটামুটি মনে করে দিলাম। এবার দেখো দাগিমা বরাবর আমরা উত্তর দক্ষিণ বরাবর কেটে নিলাম। এবার দাগিমা রেখাটা বোঝার জন্য এইটা একটা টুকরোকে আরো একটা টুকরো করতে হবে, তবে ভালো করে বুঝতে পারবে যে দাগিমা রেখাটা অ্যাকচুয়ালি কি। অ্যাকচুয়ালি আমি যদি বোঝাই, এই দাগিমা রেখা দেখো, এই যে কাটা হয়েছে, কাটা বরাবর একটা রেখা তৈরি হয়েছে, এটাও একটা দাগিমা। আবার এই পারে যে একটা রেখা তৈরি হয়েছে, এটাও একটা দাগিমা। তাহলে এটা 0 ডিগ্রি দাগিমা, 180 ডিগ্রি। 180 ডিগ্রিতে মানে লাদেন বোম মেরেছে, উড়ে গেছে, বুঝতে পেরেছে তো? কোনো চাপ নেই। 180 ডিগ্রি মানে মোটামুটি ওরা বাবুই পাখির বাসা তৈরি করার চেষ্টা করেছিল, কিন্তু হয়নি। বেশি হাসিনি, বুঝে নে, পড়াটা মানে দেখো আর একটা টুকরো করে নিই, তাহলে ব্যাপারটা ভালো বোঝা যাবে। আর একটা যদি আমরা এখান থেকে যদি আর একটা, তাহলে এরপরে যদি এখান থেকে আমরা কেটে নিয়েছি, এটাও তাহলে একটা দাগিমা তৈরি হয়ে গেছে, বোঝা গেল? এবার দেখো এই দাগিমাগুলো যখন তৈরি হচ্ছে তখন তরমুজটা কিরকম আকৃতি নিচ্ছে, তাই না? দাগিমাগুলো তাহলে অক্ষরেখা যখন হচ্ছিল তখন এইভাবে কাটা হচ্ছিল, আর দাগিমা রেখাগুলো লম্বি কেটেছি। তাহলে দাগিমা রেখাগুলো কোন দিক থেকে কোন দিকে বিস্তৃত? দক্ষিণ থেকে উত্তর থেকে দক্ষিণ, বা দক্ষিণ থেকে উত্তর, যে কোনো একটা বললে হবে, ঠিক আছে? আচ্ছা, এইটা একটা দাগিমা, এইটা একটা দাগিমা, তাহলে দাগিমা রেখাগুলো সব একে অপরের সাথে গিয়ে মিশে গেছে না? উত্তর আর দক্ষিণ গোলার্ধে গিয়ে সব তো মিশে গেছে এক জায়গায়। তাহলে বুঝতে পারছো ক্লিয়ার একদম? এইটা এসে এখানে মিশে গেছে, আর এদিক থেকে এটা এসে এদিকে মিশে গেছে। তাহলে দাগিমা রেখাগুলো সব সমান্তরাল নয়, এক জায়গায় মিশে গেলে সমান্তরাল বলে? অক্ষরেখার সময় বললাম তো, যদি মিশে না যায় তাহলে সমান্তরাল। তাহলে দাগিমা রেখা সমান্তরাল নয়, বোঝা যাচ্ছে? দাগিমা রেখা সমান্তরাল নয়, বুঝা গেল? আচ্ছা, তাহলে দাগিমা রেখাগুলো সমান্তরাল নয়। আচ্ছা, দাগিমা রেখাগুলো সাইজ গুলো সব একই না? অক্ষরেখাগুলো সব ছোট বড় ছিল, তাই তো? দাগিমা রেখাগুলো সব সাইজ একই না? সব এখান থেকে এই পর্যন্ত সব একই সাইজ, তাই তো? একই সাইজ তো, বোঝা যাচ্ছে তো? দাগিমা রেখাগুলো সব দৈর্ঘ্য সব কি? দৈর্ঘ্য সব সমান। ওটা কিন্তু সমান্তরাল নয়, কিন্তু দৈর্ঘ্যগুলো সব সমান। তাহলে কটা বৈশিষ্ট্য করলাম?
হ্যাঁ, তিনটে। একটা হলো উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত, একটা সমান্তরাল নয়, আর একটা সব দিকে সমান। সমান। এবার দেখো এই যত যত নিরক্ষরেখার কাছে আছে, এই মাঝখানে তো নিরক্ষরেখা, কাটলে নিরক্ষরেখা খুনি বেরিয়ে যাবে। এই মাঝখানে নিরক্ষরেখা যত নিরক্ষরেখার কাছে আছে তত চওড়া, আর যত উত্তর মেরু আর দক্ষিণ দিকে যাচ্ছে তত আস্তে আস্তে সরু হয়ে যাচ্ছে। তাই না? তাহলে দুটো দুটো দ্রাঘিমা রেখার মধ্যে দূরত্ব নিরক্ষরেখার কাছে বেশি, আর মেরুর দিকে গিয়ে কম, আর উত্তর মেরু দক্ষিণ মেরু তো একদম জিরো হয়ে যায়, এক জায়গায় মিশে গেছে। বোঝা গেল দ্রাঘিমা রেখাটা তাকে। এবার যদি আমরা যদি এবার দুটো জিনিস ক্রিটিক্যাল জিনিস, আচ্ছা এটা তোমাদের বোঝার খুব একটা প্রয়োজন নেই, যারা ক্লাস 9-10-এ আছো তারা অক্ষাংশ আর দ্রাঘিমাংশটা বুঝতে পারো না। অ্যাকচুয়ালি অক্ষাংশটা কিভাবে তৈরি হয় আর দ্রাঘিমাংশটা কিভাবে তৈরি হয়। অক্ষরেখা দ্রাঘিমা রেখা তো আমরা বুঝতে পারি, এটা উত্তর দক্ষিণে বিস্তৃত, কিন্তু অক্ষাংশ দ্রাঘিমাংশটা কিভাবে হয়। তাহলে অক্ষরেখা আর দ্রাঘিমা রেখাটা আমরা ইজিলি বুঝতে পারি, কারণ অক্ষরেখা মানে দুটো রেখা। কিন্তু অক্ষরেখা কাকে বলে, যদি আমরা অক্ষরেখার সংজ্ঞা যদি যাই, তাহলে অ্যাকচুয়ালি একটা সংজ্ঞা এটা হয় যে পূর্ব পশ্চিমে বিস্তৃত যে রেখা, পৃথিবীর পূর্ণবৃত্তাকার রেখা, পৃথিবীর পূর্ব পশ্চিমে বিস্তৃত পূর্ণবৃত্তাকার রেখাকে অক্ষরেখা বলে। আর একটা সংজ্ঞা এটা হয় যে পৃথিবীর যে নির্দিষ্ট অক্ষাংশগুলিকে, একই অক্ষাংশগুলিকে জুড়লে যে রেখাটা পাওয়া যায় তাকে বলা হয় অক্ষরেখা। তাহলে এই যে অক্ষাংশটা তাহলে কি করে হয় আর দ্রাঘিমাংশটা কি করে হয়, এটা কিন্তু বোঝাটা একটু ডিফিকাল্ট আছে, এটা একটু ভালো করে বুঝতে হবে। তোমরা বোঝার চেষ্টা করো, যদি এর থেকে ভালো করে আর কি বোঝাতে পারে। দেখো অক্ষাংশ আর দ্রাঘিমাংশ কাকে বলে, এই অক্ষাংশটা বোঝানোর জন্য আমি এটা কিন্তু আমি অক্ষাংশ বোঝানোর চেষ্টা করেছিলাম। এই যে এটা করেছিলাম, এটা আমি অক্ষাংশ বোঝানোর চেষ্টা করেছিলাম। দেখো এটা একটা আমি বিন্দু পেয়েছি, কিন্তু এইটা নিরক্ষীয় তল। এই নিরক্ষীয় তলের সাপেক্ষে পৃথিবীর কেন্দ্র থেকে কোনো স্থান, ধরো আমি একটা স্থান ধরলাম, ধরো আমি এখানে আছি, তাহলে এই জায়গাটা এটা পৃথিবীর নিরক্ষীয় তল, তাই তো? এই নিচেটা এটা তল ছিল, তো জুড়ে গেলে তো তল, এটা তাই তো নিরক্ষীয় তল। তাহলে এই নিরক্ষীয় তল আর আমি এখানে আছি, তাহলে আমি এখান থেকে নিরক্ষীয় তল বা কেন্দ্র বরাবর একটা কি করব, দাঁড়ি টানবো। আর তাহলে এখানে একটা এই হলো, আর এদিক থেকে এই পর্যন্ত দিলে একটা কোণ তৈরি হলো। এই কোণ তৈরি হলো, এই যে কোণের মাপটা এইটাই হলো তোমার অক্ষাংশ। এইখানে যে আমি টেনেছি এটা এই আর এখানে যে করটানে রেখার জন্য এই দাড়িটা, তাহলে এই দাড়িটা আর এই যে কোণটা তৈরি হয়েছে, এই কোণটাই হলো অক্ষাংশ। ঠিক আছে, ওই জায়গাটার অক্ষাংশ, এটা করটানে রেখার অক্ষাংশ এই জায়গাটা। এবারে এখানে একটা অক্ষাংশ, সেম ভাবে যদি আমি একটু এপারে গিয়ে ওখানে টানি, সেই একই হবে। এখানে যদি টানি, যতগুলো টুকরো করবো সেই একই হবে। তাহলে এই অক্ষাংশগুলোকে যদি আমি জুড়ে দিই, তখন ওটা একটা অক্ষরেখা তৈরি হবে। তাহলে এই অক্ষাংশটা তাহলে কি হচ্ছে, পৃথিবীর নিরক্ষীয় তলের সাপেক্ষে কোনো একটি স্থান, যে কেন্দ্রে পৃথিবীর নিরক্ষীয় তলের সাপেক্ষে পৃথিবীর কেন্দ্রে কোনো একটি স্থান যে কোণ তৈরি করে তাকে বলা হয় অক্ষাংশ। নিরক্ষীয় তলের সাপেক্ষে কোনো একটি স্থান, এই স্থানটা যে কোণ তৈরি করেছে তাকে ওই স্থানের অক্ষাংশ বলে। ঠিক আছে।